তো এই লেকচারে আমরা জানবো 3 ইনসাইড আপ অ্যান্ড ডাউন প্যাটার্ন কি। 3 ইনসাইড আপ অ্যান্ড 3 ইনসাইড ডাউন খুব গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, যেটা আপনাকে রিভার্সাল ট্রেন্ড ধরতে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। তো বরাবরই আমি যেটা বলে আসছি যে ক্যান্ডেলস্টিক্স যে চার্টগুলো আছে সেগুলো অবশ্যই ডাউন ট্রেন্ডের শেষের দিকে অথবা আপ ট্রেন্ডের শেষের দিকে হতে হবে। দ্যাট মিন্স সাপোর্ট জোনে অথবা রেসিস্ট্যান্স জোনে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আবার ফাঁদে পড়বেন। তো এই বিষয় নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব এটার পরেই। 3 ইনসাইড আপ অ্যান্ড ডাউন যদি আমরা এটা দেখি, তো 3 ইনসাইড আপ এই প্যাটার্ন ক্রিয়েট হওয়ার জন্য প্রথমে একটি বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে, তার পূর্বের যে একটা ক্যান্ডেল থাকবে তার চেয়ে একটু বডিতে বড় থাকবে। তার পরবর্তীতে যে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে সেটা অবশ্যই তার মাঝামাঝি লেভেলে হবে, তার বডির মাঝামাঝি বা তার একটু বেশি হতে পারে, বাট নর্মালি মাঝামাঝি পজিশনে থাকবে। অ্যান্ড থার্ড যে ক্যান্ডেলটা হবে সেটা হবে প্রথম ক্যান্ডেলের চাইতে একটু বড় ক্যান্ডেল। দ্যাট মিন্স প্রথম ক্যান্ডেলের বডির চাইতে একটু বড় ক্যান্ডেল হবে এবং সেটা অবশ্যই প্লেসের অবশ্যই উপরে সেটা ক্লোজ হবে। তাহলে আমরা সেটাকে 3 ইনসাইড আপ বলতে পারি। অপোজিট পক্ষে যখন আপ ট্রেন্ড শেষ হয়ে ডাউন ট্রেন্ড শুরু হবে অথবা রেসিস্ট্যান্স জোনে যখন আমরা এরকম একটি প্যাটার্ন দেখতে পাবো, যেটার প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে, তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল, সেটার বডিটা থাকবে প্রথম ক্যান্ডেলের অর্ধেক, অ্যান্ড থার্ড যে ক্যান্ডেলটা সেটা অবশ্যই প্রথম ক্যান্ডেলের আরও নিচে ক্লোজ হতে হবে, তখন এখানে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন ক্রিয়েট হবে। তো 3 ইনসাইড আপ দ্যাট মিন্স বুলিশ অথবা বাই সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে আমাদেরকে, অ্যান্ড 3 ইনসাইড ডাউন যেটা বিয়ারিশ অথবা সেল সিগন্যাল কনফার্মেশন দিয়ে থাকে আমাদের। তো আমরা একটু লাইভ চার্টে যদি একটু দেখি, 3 ইনসাইড আপ, তো প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকবে, তারপরে যে ক্যান্ডেলটা হবে সেটা তার মাঝামাঝি অবস্থানে থাকবে, এবং থার্ড যে ক্যান্ডেলটা হবে সেটা অবশ্যই প্রথম বিয়ারিশ ক্যান্ডেলের একটু উপরে সেটা ক্লোজ হবে। দ্যাট মিন্স 3 ইনসাইড আপ। তারপর হচ্ছে 3 ইনসাইড ডাউন, তো প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল থাকবে, তারপরে হচ্ছে একটা মাঝামাঝি বরাবর একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং সেটা অবশ্যই তার 50% বডি কাভার করবে, অ্যান্ড থার্ড যেই বিয়ারিশ ক্যান্ডেলটা হবে সেটা অবশ্যই প্রথম ক্যান্ডেলের নিচে ক্লোজ হবে। দ্যাট মিন্স 3 ইনসাইড ডাউন। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উপরের দিকে একটি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে আপ ট্রেন্ডের উপরে। এইখানে প্রথম যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, তারপর হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল যেটা তার বডিকে অর্ধেক কাভার করেছে, এবং থার্ড যে ক্যান্ডেলটা সেটা বিয়ারিশ ক্যান্ডেল বাট সেটা প্রথম ক্যান্ডেলের নিচে ক্লোজ হয়েছে। দ্যাট মিন্স 3 ইনসাইড ডাউন। তারপর কিন্তু মার্কেট একদম সোজা নিচে চলে আসছে। ঠিক সেম আবার যদি আমরা এটাকে ডাউন ট্রেন্ডে খুঁজি, তো ডাউন ট্রেন্ডের দিকে প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেল, তারপর হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, তার বডিকে অর্ধেক কাভার করেছে, অ্যান্ড থার্ড যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল এবং সেটা অবশ্যই প্রথম ক্যান্ডেলের একটু উপরে ক্লোজ হয়েছে। দ্যাট মিন্স 3 ইনসাইড আপ, যেটা ক্রিয়েট হওয়ার পরপরই কিন্তু মার্কেট একদম সোজা আপ ট্রেন্ডে চলে গেছে। ঠিক সেম এখানেও কিন্তু আমরা একই প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্রথম ক্যান্ডেল 1 নাম্বার ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা সেটা তার মাঝামাঝি অবস্থায় হয়েছে, দ্যাট মিন্স তার বডির অর্ধেক, সেটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল। তারপরে 3 নাম্বারটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং এখানে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন ক্রিয়েট হয়ে মার্কেট কিন্তু একদম নিচের দিকে চলে আসছে। ঠিক সেম আমরা যদি আবার আপ ট্রেন্ডের দিকে দেখি, তো এইখানেও একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়ে তারপরে দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, তার বডির অর্ধেক
ক্রিয়েট হয়েছে। তারপরে হচ্ছে 3 নম্বর যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, যেটা প্রথম ক্যান্ডেলের অনেক উপরে ক্লোজ হয়েছে, দ্যাট মিন্স 3 ইনসাইড আপ। এটা ক্রিয়েট হওয়ার পরপরই কিন্তু মার্কেট একদম উপরে চলে গেছে। তো আমরা যদি এইভাবে ট্রেড করি ইনশাল্লাহ আমরা প্রফিট করতে পারবো। এবং আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আমরা এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের কনফার্মেশন পাবো।